আলুর পুরভরা আটা দিয়ে এমন রেসিপি যদি আপনি বানিয়ে খান, আপনার পেট তো ভরে যাবে কিন্তু মনই ভরবে না, এতটাই টেস্টি হয়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপির মধ্যে কিন্তু লুচি, পরোটা, পকোড়া, সিঙ্গাড়া, কচুরি সব কিছুর কিন্তু স্বাদ পেয়ে যাবেন, এতটাই টেস্টি হয়। আর এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। রেসিপিটা বানানোর পদ্ধতি একটু অন্যরকম, তো আমি চেষ্টা করেছি একটু সহজ করে দেখিয়ে দেওয়ার। তো রেসিপিটি দেখুন, আশা করি সবারই ভালো লাগবে বা সহজ মনে হবে। তো এখানে আমি কি করেছি, 2 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। তো এখানে আমি আটা নিয়েছি, এতটা লাগবে না, তাও আমি নিয়েছি অন্যটা কাজে লাগাবো বলে। তো মোটামুটি 2 কাপের মতো আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর দিয়েছি ওই যে তেল। তো এখানে 2 চামচের মতো তেলটাকে নিয়েছি, তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই তেলটাকে দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা খেতে আর সেভাবে শক্ত শক্ত মনে হবে না, সহজেই খাওয়া যাবে। তো যে কারণে তেলটাকে দেওয়া। তো তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করে মাখালে হবে না। তো দেখুন কিভাবে আমি ডোটাকে মেখে নিই। তো এখানে 1 কাপের একটু বেশি জলটা কিন্তু লেগেই যাবে, বলতে পারেন 1.5 কাপের মতো জলটা আমার লেগেছে এখানে। তো মোটামুটি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এই যে দেখুন, মোটামুটি একটা ডো তৈরি করে নিয়েছি। খুব কিন্তু শক্ত করে মাখাইনি, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। খুব বেশি পাতলা করে বা নরম করে মাখালেও হবে না। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। এইভাবে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেবো এই 5 থেকে 10 মিনিটের জন্য। ওই সময়ে আমি একটা কাজ করে নেব, তাই ওই সময়টা মোটামুটি নিয়েছি। তো এইদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, ওতে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তখন আমি কি করেছি, 1 চামচের মতো বা হাফ চামচের মতো গোটা জিরে আমি নিয়েছি, ওটা ভেজে নিয়েছি। তারপর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকেই দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাকেও দিতে পারেন। তো আজকে আমি নিরামিষভাবে রান্না করছি, তাই ওই যে আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়েই কাজটিকে আমি করে নিয়েছি। তো আরও কিছু মশলা আমি এতে অ্যাড করব, যার কারণে এই পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি ভেজে রাখা জিরে গুঁড়ো ছিল ওটা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। দিয়ে না আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটাকে গ্রেট করেও নিয়েছি। তো ওটা আমি দিয়েছি বা দেবো, দিয়ে মোটামুটি কাজটিকে করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে সবজিগুলো অ্যাড করতে পারেন, দিয়ে কাজটি করতে পারেন। আজকে আমি সেদ্ধ আলু দিয়েই কাজটিকে আমি করে নেব। তো এইভাবে মোটামুটি কি বলবো, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। একদম সিম্পলভাবে দেখিয়েছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটি এইভাবে বানালে বা এই পুরটিকে এইভাবে বানালেও কিন্তু খেতে দারুণ লাগে। তারপর মোটামুটি পরিমাণটা বুঝে শুনে এখানে লবণটাকে দিয়েছি। লবণটাকে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু এই পুরটি তৈরি হয়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু একটু ভাজা মশলা বা আমচুর পাউডার বা চাট মশলাও দিতে পারেন, ওতে করে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো আজকে আমি এইভাবে বানিয়েছি, তাও কিন্তু খেতে দারুণ হয়েছে। এই পুরটির কথা বলছি। তো এইভাবে বানিয়ে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পুরটিকে বানিয়ে ঠান্ডা করে নেওয়া যায়। তো এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি, একটু সময় নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মাত্র 5 মিনিটের মধ্যেই ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া গেলো। বলতে এই পুরের কথা বলছি, কত সহজেই তৈরি হয়ে গেল দেখুন। এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা। মোটামুটি এটাকে তৈরি করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে এই পুরটি ঠান্ডা হচ্ছে ততক্ষণে আরও একটা জিনিস তৈরি করে নিচ্ছি। তো সেটার জন্য আমি কি করেছি, আলাদা একটা পাত্রে 4 চামচের মতো ময়দাটাকে নিয়েছি, সাথে আমি নিয়েছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেকক্ষণ ধরে এই রেসিপিটি মুচমুচে থাকবে, যার কারণে নেওয়া। আর না থাকলে নিতে হবে না, শুধুমাত্র ময়দা নিলেও হবে। তো এখানে 4 চামচের মতো ময়দা আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। নেওয়ার পর এতে আমি আরও কিছু মশলা অ্যাড করব, যেমন ওই গোটা জিরে, তারপর একটু ওই যে নিয়েছি জোয়ান, তারপর চিলি ফ্লেক্স, সাথে নিয়েছি ধনেপাতা কুচি। তো আগে থেকেই আমি লবণটাকে দিয়েছি, তো ওটা আমি বলতে ভুলে গিয়েছি। তো মোটামুটি পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিতে হবে। দেওয়ার পর ওই যে আমি জলটাকে দিচ্ছি, দিয়ে না একটা পাতলা করে ঘোলটাকে তৈরি করে নিচ্ছি। এই ঘোলটা কিন্তু ভীষণই কাজের। তো এটার জন্য কিন্তু রেসিপিটা দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমন কিন্তু ভীষণই মুচমুচে হবে। তাই এই ঘোলটাকে বানিয়ে কিন্তু রেখে দিতে হবে। আর কিভাবে দেখুন আমি তৈরি করেছি, এটা কিন্তু ভীষণই পাতলা বা ঘন হবে না। এইভাবে কিন্তু তৈরি করে আমি এখন রেখে দিচ্ছি, পরে কিন্তু এটা আমার কাজে লাগবে। তারপর এদিকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময়টা হয়েছে। এতে করেই কিন্তু এই যে ডোটা সেট হয়ে গিয়েছে, আশা করি দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাই আমি মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মেখে নেওয়ার কারণে কিন্তু ডোটা একদম স্মুথ হয়ে যাবে। তো তাই একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি। একটু বড় করেই কাজটি আমি করছি। তো কেন করছি সব কিছুই বুঝতে পারবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এখান থেকে কয়েকটা লিচি আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এভাবে বলের আকারে গড়ে নিয়েছি। গড়ে নেওয়ার পর আমি একটা বেলনি কাঠ নিয়েছি, ওতে আমি ওই যে শুকনো ময়দা দিয়েছি। দেওয়ার পর আমি একটা লেচি নিয়েছি। নেওয়ার পর সুন্দর করে বেলে নেবো, একদম বড় করে পাতলা করে বেলে নিতে হবে। এতে করে কিন্তু রেসিপিটি বানাতে সুবিধা হবে বা ভালোভাবে ভাজা হবে, যার কারণে একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় করে বা পাতলা করে একটা রুটি আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এরকম একটা বড় বাটি নিয়েছি যার মুখটা বেশ ধারালো রয়েছে। তো মোটামুটি ওইভাবে একটা বাটি নিয়েছি, আপনারা চাইলে ছোটো বাটিও নিতে পারেন। তো একটু বড় করে বানাবো বলে এইভাবে কাজটি আমি করে নিয়েছি। তো এখান থেকে মোটামুটি 2 পিস রুটি আমি বের করে নিয়েছি। নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো একই রকমভাবে কয়েকটা রুটি থেকে এইভাবে আমি কয়েকটা পুরি তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কী করতে হবে। তো এইভাবে তৈরি করে নিলে কিন্তু রেসিপিটা বেশ দেখতে দারুণ লাগবে আর অন্যরকমভাবে তৈরি করা যায়। তো যার কারণে এইভাবে একটু তৈরি করে নিচ্ছি। আজকে যেভাবে আমি কাজটি করছি এইভাবে বানালে কিন্তু রেসিপিগুলো বেশ বড় বড় করে বানানো যাবে। আর আপনারা যদি ছোট করে বানাতে চান তখন কিন্তু ছোট গ্লাস নিয়ে কাজটি করলেও কিন্তু হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি আরও 2টি পুরি এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখাচ্ছি কী করতে হবে। তো এখান থেকে একটা পুরি আমি নেব, নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু পাতলা করে কেটে নিতে হবে। তো আগে থেকে যে পুরটিকে আমি বানিয়ে রেখেছিলাম ওখান থেকে একটু নিয়েছি, নেওয়ার পর ওই যে একটু পাতলা করে কাজটি করব, এতে করে কিন্তু কাজটি করতে আমার সুবিধা হবে বা অনেকগুলো বানানো যাবে। তো এইভাবে মোটামুটি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর ওই যে আমি পুরির মধ্যে রেখে দেবো, বা একেবারে আলুটাকে দিয়ে পুরির মধ্যে রেখে চেপে চেপে কাজটি করলেও হয়ে যেত। তো আমি হাতের মধ্যে রেখে একটু পাতলা করে কাজটি করেছি, তারপর এইভাবে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর না আমি সাইডে কী করেছি, একটু জল লাগিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু জলটাকে লাগাতেই হবে, এতে করে কিন্তু আলুটা যখন আমি পুরি এর মধ্যে রাখবো তখন কিন্তু ওটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো একটু ভালোভাবে কিন্তু জলটাকে লাগিয়ে দিতে হবে। তো জলটাকে দেওয়ার পর একটা পুরি আমি নিয়েছি, নেওয়ার পর সুন্দর করে প্রেস করে বা চাপ দিয়ে দিয়ে সেট করে দেবো, এতে করে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে চাপ দিয়ে দিয়ে কাজটি করলে কিন্তু সহজেই আটকে যাবে, যেহেতু জলটাকে দিয়ে রেখেছি যার কারণে কিন্তু সহজেই আটকে যায়। তো এইভাবে মোটামুটি কাজটিকে করে নিতে হবে। আর ওইদিকে কী করেছি, একটা কড়াইতে তেলটাকে বসিয়ে রেখেছি, মোটামুটি গরম হয়ে গিয়েছে। খুব বেশি কিন্তু গরম করে নিলে হবে না বা খুব বেশি ঠান্ডা হলে হবে না, যাকে বলে মিডিয়াম হট অয়েল, ঠিক সেভাবে হলেই হবে। তো এদিকে কী করেছি, ওই যে আগে থেকে ময়দার ঘোলটাকে বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে একটাকে ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দেওয়ার পর না এইভাবে ময়দার যে ঘোলটা রয়েছে ওটাকে কোটিং করে দিতে হবে, এতে করে কিন্তু রেসিপিটা দেখতে দারুণ লাগবে এবং খেতেও ভালো লাগবে আর ভীষণই মুচমুচেভাবে তৈরি হবে। তো ডুবিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে তুলে মোটামুটি একটু সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করার দরকার নেই, মোটামুটি প্রয়োজন বুঝে শুনে কাজটি করবেন। তো এখন আমি মিডিয়াম রেখেই কাজটি করছি। তো এতে করে কিন্তু রেসিপিটা দারুণভাবে তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এক সাইডটা হালকা একটু ভাজা হলেই আমি আবার উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু ভেতরে যে আটার লেয়ারটা রয়েছে ওটাও কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে দারুণ লাগবে। না হলে কিন্তু খেতে অতটাও নাও ভালো লাগতে পারে। তো মোটামুটি বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে রেসিপিটি ফুলতে শুরু করেছে, তাই বলছিলাম গ্যাসের ফ্লেমটিকে হাই করার দরকার নেই, তাহলে কিন্তু অতটা নাও ফুলতেও পারে। তো মোটামুটি মিডিয়াম বা লো রেখেই কাজটি করবেন, বেশি লো করারও দরকার নেই, তখন কিন্তু তেলটাকে টেনে নেবে। মোটামুটি মিডিয়াম রেখে কাজটি করবেন, এতে করে কিন্তু রেসিপিগুলো এভাবে ফুলে পেঁপে উঠবে আর সুন্দরভাবে ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ভাজা হয়েছে, কালারটা দেখুন কত সুন্দরভাবে এসেছে। তো যতটা সময় নিয়ে ভাজা হবে ততই কিন্তু মুচমুচে হবে, এটা মাথায় রাখবেন। তো এইভাবে আমি ভেজে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম নতুন একটি রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এই ধরনের রেসিপি বা অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, তো এইগুলো দেখে নিতে পারেন। আমি সমস্ত রকম রেসিপিকে সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। ওই রেসিপিগুলো দেখবেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। এই রেসিপিগুলো সহজে কিন্তু নেতিয়ে পড়ে না, বেশ অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে, দেখতেও কিন্তু দারুণ লাগে এবং খেতেও কিন্তু দারুণ লাগে। এই রেসিপির মধ্যে কিন্তু আপনারা লুচি, পরোটা, সিঙ্গাড়া, কচুরি, পকোড়া সব কিছুরই স্বাদ পাবেন, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।